আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার নাহিদ হাসান। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে গর্ভবতী মায়ের একটি সাধারণ সমস্যা। অ্যা যেটি নিয়ে আমরা অনেক সময় অস্বস্তিতে পড়ি। আমাদের টেনশনেরও কারণ এটি একটি। সেটি হচ্ছে যে বারবার ঘন, ঘন প্রস্রাব লাগা। তো আ বিভিন্ন কারণে এটি গর্ভাবস্থায় হতে পারে। গর্ভাবস্থার সাধারণ কিছু সিম্পটম এর মধ্যে এটি একটি সিম্পটম। তো চলুন আমরা জেনে নিই যে কী কারণে আসলে এই সমস্যাটি হয়ে থাকে। আ শিশুর যেহেতু আপনার শরীরের মধ্যে একটি ভ্রূণ আছে এবং একটি শিশু বৃদ্ধি পাচ্ছে। তো শিশু বৃদ্ধি পাওয়ার সঙ্গে, সঙ্গে আপনার জরায়ু বড় হতে থাকে যা মূত্রাশয়ের উপরে চাপ সৃষ্টি করে এবং এর ফলে মূত্রাশয় পুরোপুরি পূর্ণ হওয়ার আগেই আপনার প্রস্রাব লাগতে পারে। এছাড়া গর্ভবতী শরীরের ওজনের মানে রক্তের পরিমাণ প্রায় 50% বেড়ে যায়। কিডনি এই অতিরিক্ত রক্ত থেকে আপনার বেশি প্রস্রাব তৈরি করতে পারে। এছাড়াও গর্ভাবস্থায় আমরা জানি যে প্রজেস্টেরন হরমোনের মাত্রা বৃদ্ধি পায় যা প্রস্রাবের প্রবণতা বাড়িয়ে দেয়। আ শরীরের গর্ভাবস্থায় এ আ শরীরে জমে থাকা তরল আপনার যদি নির্গত করার জন্যে শরীরের তরল ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং শরীরে থাকা তরল বেশি পরিমাণ প্রস্রাব সৃষ্টি করতে পারে। তো এই সকল কারণে সাধারণ কারণে আরকি প্রস্রাব আপনার বেশি হতে পারে গর্ভাবস্থায়। তো চলুন এর সমাধান কিভাবে আমরা পেতে পারি এটা জেনে নিই। তো আপনাকে যেটি করতে হবে প্রথমত হচ্ছে দিনে অন্তত ৮ থেকে ১০ গ্লাস পানি পান করতে হবে। তবে রাত্রে ঘুমানোর আগে কিন্তু পানি খুব কম পান করতে হবে পারতপক্ষে। কারণ এটি বারবার প্রস্রাব লাগাটা কিন্তু আপনার ঘুমের ব্যাঘাত সৃষ্টি করতে পারে। চা, কফি বা ক্যাফেইনযুক্ত যেসব পানীয় আছে এগুলো কম পান করতে হবে কারণ এটি প্রস্রাবের পরিমাণটা আপনার প্রবণতাটা বাড়াতে পারে। এছাড়াও আপনি কিন্তু প্রস্রাব আটকাবেন না। প্রস্রাব চাপলে দ্রুত যান। দীর্ঘ সময় আটকে রাখা মূত্রনালীর আপনার কিন্তু অনেক সময় ইনফেকশনের সংক্রমণের ঝুঁকিটা বাড়াতে পারে। তারপরে আমরা একটি ব্যায়ামের কথা বলি যেটাকে কেগেল ব্যায়াম বলা হয়। এটি পেলভিক মাংসপেশির শক্তিশালী করতে সাহায্য করে এবং প্রস্রাব ধরে রাখার ক্ষমতা বাড়ায়। যদি এই সমস্যাটি আপনার বারবার হয়ে থাকে এবং প্রস্রাবের সাথে জ্বালা-পোড়া হয় তবে আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় মূত্রনালীর সংক্রমণ থাকতে পারে। সেক্ষেত্রে ডাক্তারের বিকল্প কিন্তু নেই। তো আপনি যদি কোনো অস্বস্তি বা অসুবিধা ফিল করেন তবে অবশ্যই আপনাকে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। কারণ গর্ভাবস্থায় নিজের শরীরের প্রতি যত্ন নেওয়াটা অত্যন্ত জরুরি এবং আ ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো কাজ করাটাও কিন্তু গর্ভাবস্থায় উচিত নয়। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।